আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা পিস ওয়াইজ এর কোশ্চেন সলভ করব। আসলে পিস ওয়াইজ কোশ্চেনটা আমাদের মেইনলি আমরা যে ফুরিয়ার ফুল ফুরিয়ারে আমি একটু যদি দেখাই, আমরা যে ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ করছিলাম সেই সেই অঙ্কটাই আমরা যে ফুল রেঞ্জের অঙ্কটা করছিলাম যে আমাদের এর দুইটা লেকচার আগে একটা লেকচার আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটার মতো, কিন্তু এখানে পার্থক্য শুধু একটাই। এখানে একই ফাংশনের জন্য দুইটা ভ্যালু দেওয়া আছে, একই ফাংশনের জন্য দুইটা ভ্যালু দেওয়া আছে। তো এই কারণে আমাদের যখনই আমরা একটা ভ্যালু বের করতে যাব আগের মতো, তখন আমাদের একই সাথে দুইটার জন্য বের করে নিতে হবে। এই এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সো আমরা চলুন কোশ্চেনটা সলভ করি। প্রথমে আমরা এ নাম্বার কোশ্চেনে সলভ করি। যদি এ নাম্বার কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট করসপন্ডিং টু দ্য ফাংশন। ফুরিয়ার কোএফিসিয়েন্ট বাইর করতে হবে ফাংশনের করসপন্ডিং। তাহলে কোএফিসিয়েন্ট কোনগুলা, এ নট, এ এন, বি এন, এগুলোকে আমরা কোএফিসিয়েন্ট বলে থাকি। তাহলে আমরা এই তিনটা ভ্যালু এখন বের করব। ওকে, সো আমরা এই তিনটা ভ্যালু যদি এখন বের করি, তাহলে প্রথমে আমরা ফাংশনটা লিখে নিই। ফাংশন কি দেওয়া আছে, গিভেন দ্যাট, আমি ফুল ফাংশনটা লিখে নিচ্ছি। গিভেন দ্যাট ফাংশনটা আমরা লিখে নিলাম। এখন আমরা লিখব এফ অফ এক্স যে আছে সেটা ইজ ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল। আমাদের ইন্টারভ্যাল সম্পর্কে বলতে হবে। ইন্টারভ্যাল -5 থেকে শুরু করে আমাদের +5 পর্যন্ত। -5 থেকে কেন আমরা বলতেছি, আমাদের দুইটা ফাংশন আছে, -5 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত। মানে -5 থেকে শুরু করে 0 এর আগ পর্যন্ত, 0 এর থেকে বড় হয়ে 5 পর্যন্ত, মানে মাঝখান দিয়ে 0টা বাদ, আর বাকি সকল ভ্যালু আসবে। মানে হলো -5 থেকে আমাদের 5 পর্যন্ত। বাট এখানে একটা কন্ডিশন কি বললাম মাত্র, যে এক্স এর মানটা হওয়া যাবে না। এক্স এর মান কত হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, কারণ 0 এর থেকে ছোট, 0 এর থেকে বড়, নট 0। সো আমাদের পিরিয়ডটা কত, পিরিয়ডটা হলো আমাদের মেইনলি 5 মাইনাস, আমাদের লোয়ার বাউন্ড হলো -5, সুতরাং আস্তে আস্তে কত, 10। পিরিয়ডটা আমাদের 10। আচ্ছা, এখন আমরা মেন লটা ইউজ করবো। এখানে আমরা যে লটা শিখেছিলাম সেটাই, ফুল রেঞ্জ আর আমাদের পিস ওয়াইজের ক্ষেত্রে সেমই বলতেছি আবারও, শুধু পার্থক্য একটাই, এখানে আমাদেরকে ফাংশনটা আলাদা আলাদাভাবে লেখা হয়, নাহলে সূত্র একই। সো আমরা লিখব উই নো দ্যাট দ্য ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ আমাদের এখানে কি লেখা যাচ্ছে, যে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মানে আমাদের সূত্রটা কি, উপরে কি হয় এ নট, উপরে এ নট হয়, উপরে কি হয় এ নট হয়, ডিভাইড বাই আমাদের 2 হয়, প্লাস এখানে সামেশন অফ ইনফিনিটি উপরে আসবে, আর নিচে আসবে আমাদের কি এন ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এরপর আমরা সূত্র অনুযায়ী কি জানি, এখানে এ এন হয় কস, এখানে আমরা কি জানি, এখানে আমরা জানি যে আমাদের সূত্র হয় এন, এন 2 পাই এক্স ডিভাইডেড বাই 10 হয়, তাই না? প্লাস আমরা জানি যে বি এন সাইন এন 2 পাই, এন 2 পাই, হ্যাঁ এন 2 পাই এক্স ডিভাইড বাই 10 হয়। ওকে, আমরা এই সূত্রটা জানি, কারণ আমাদের পিরিয়ডটা কত, 10, আমরা সেটাই বসাইছি। তো এখন যদি সেখান থেকে আমরা হালকা ছোট্ট ক্যালকুলেশন করি, আমাদের মেইন ফাংশনটা দাঁড়াচ্ছে এ নট ডিভাইড বাই 2 প্লাস সামেশন, এখানে ইনফিনিটি হবে, এন ইকুয়াল টু 1 হবে, এখানে এ এন কজ, আমাদের এই 2 এর সাথে যদি আমরা 10 কে কাটি তাহলে কত আসতেছে, 5 আসতেছে, সুতরাং আসতেছে n 5x ডিভাইড বাই 5 প্লাস bn sin n, আবার এখানেও ঠিক সেম জিনিস হবে, n 5x ডিভাইড বাই 5। আমরা মেইন ফাংশনটা পেয়ে গেছি। এখন আমাদের কোশ্চেনে বলছে যে আমাদের কি বের করতে হবে, ফাইন্ড দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট বের করো। কোএফিসিয়েন্ট কোনগুলোকে বলছি, আমরা আগে বলছি যে এই কথা, আমরা a নট কে বলতেছি, এ এন কে বলতেছি, বি এন কে বলতেছি, এগুলোকে আমরা কি বলতেছি, কোএফিসিয়েন্ট। আমরা যদি সূত্রে যাই সেখানে আমরা দেখেছিলাম যে কোএফিসিয়েন্টগুলো কিভাবে বের করতে হয়। এখন আমরা আলাদা আলাদাভাবে প্রথমে এ নট বের করব, এরপরে এ এন বের করব, এরপরে আমরা বি ইন বের করব। সো আমরা দেখি এ নটটা বের করি। এ নটের সূত্র আমরা বের করতেছি এখন। সো এই নোটের জন্য আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের সূত্রটা কি, আমরা সূত্রটা যদি একটু দেখি, প্রথমে আমাদের 2 আসবে, নিচে আমাদের কি আসবে, পিরিয়ড আসবে, নিচে আমাদের কি আসবে, পিরিয়ড আসবে। আমাদের পিরিয়ডটা এখানে কত, 10 আছে, আমাদের পিরিয়ডটা এখানে কত আছে, 10 আছে। সো আমরা এই বিষয়টা এখন বসাবো। সো 2 হবে, নিচে পিরিয়ড 10 হবে, আমাদের ইন্টারভালটা -5 থেকে 5 পর্যন্ত, এফ অফ এক্স ডিএক্স, এতটুকু হলো আমাদের মেইন কাজ। কিন্তু আমরা কি বলছিলাম, যে আমাদের এখানে কাজ দুইবার হবে, যেহেতু আমাদের কি আছে,
দুইটা রাশি আছে, যেহেতু আমাদের ফাংশনে দুইটা ভ্যালু আছে, সুতরাং আমাদের কাজ কয়টা হবে? দুইটা হবে। আমরা যদি দুইটা কাজ করি, সুতরাং আমাদের এই খণ্ডটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। 2/10কে আমরা লিখতে পারি 1/5। সুতরাং আমরা এখানে যদি লিখি 1/5, 1/5 লেখার পরে আমরা আলাদা করে এখানে আসবে -5 থেকে 5 লিখতেছি। আমরা -5 থেকে 5 লিখতেছি, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী আমরা কি জানি? -5 এটা গুণাকার আছে, -5 থেকে শুরু করে 0 পর্যন্ত আসবে। আমি আবারও বিষয়টা ভালো মতো বলতেছি। এইখানে -5 থেকে 0 পর্যন্ত একবার হবে, 0 থেকে 5 পর্যন্ত একবার হবে, দুইবার হবে। সো এই বিষয়টা ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। -5 থেকে 0 পর্যন্ত একবার হবে। তো সেটা যদি বসাই f(x) dx, ওকে, এই কাজটা শেষ হলো। এরপরে হলো 0 থেকে শুরু করে 5 পর্যন্ত হবে, সেগমেন্ট ওয়াইজ আমাদের লিখতে হবে, এতটুকু আমাদেরকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, dx। ওকে, সো আমরা যদি কাজটা করি, এখন কাজটা খুব এখন ইজি হয়ে গেছে। 1/5 আমাদের আছে কি, সরি, -5 থেকে শুরু করে 0 পর্যন্ত। এখন আমাদের f(x) এর ভ্যালু বসাতে হবে, এখানেও f(x) এর ভ্যালু বসাতে হবে। আমাদের f(x) এর ভ্যালু আমাদের কত কত পাইছি? একবার 0 বসাবো, একবার 3 বসাবো। সো আমরা ভ্যালুটা বসাই, একবার 0 বসাবো dx, প্লাস এখানে 0 থেকে 5, 3 বসাবো dx। ক্লিয়ার? ওকে, এখন আমরা কাজটা করি ইন্টিগ্রেশন। 0 এর যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে আমরা কি দেখি যে 0 এর ইন্টিগ্রেশন তো 0ই, সুতরাং আমাদের এখানে কি আসবে? 1/5 এর সাথে ভ্যালু হয়ে এই পুরোটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর 1/5টা গুণ হবে আমাদের এটার সাথে। ওকে, তাহলে 1/5 আমরা লেখার পরে এতটুকু রাশি আমাদের 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা কাজ করব এতটুকু রাশি নিয়ে, আর এতটুকু রেজাল্ট আসতেছে ইন্টিগ্রেশন অফ 3 কত? ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্টের ভ্যালু হয় আমরা জানি যে সবসময় cx, মানে কনস্ট্যান্ট সাথে x, যেহেতু এখানে 3 ভ্যালুটা আছে, সুতরাং আমাদের হবে 3x। আর আমাদের ইন্টারভ্যালটা কত? 5, 0, লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড 5। আর লোয়ার বাউন্ড 0 এবং আপার বাউন্ড 5 আমাদের কি করতে হয়? আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ডের ভ্যালুটা আমাদের কি করতে হয়? মাইনাস করতে হয়। সো আমরা এখন কাজ করব 1/5 3x, x এর ভ্যালু কত আমরা বসাচ্ছি? 5 বসাচ্ছি, তার মানে 3 5 15, মাইনাস x এর ভ্যালু যখন আমরা 0 বসাবো লোয়ার বাউন্ড, তখন পাচ্ছি 0। সুতরাং আমাদের রেজাল্ট হবে কত? 5 দিয়ে 15কে কাটলে 3 5 15, 3, সুতরাং রেজাল্ট হলো 3। স্যার আমরা a নটের ভ্যালুটা পেলাম, আমরা যেটা পেলাম সেটা হলো a নটের ভ্যালু। এখন আমাদের কোএফিসিয়েন্ট বাইর করতে হবে a n এর মান। সো a n এর মানটা আমরা অপর পেজে কাজ করতেছি। সো a n এর মানটা যদি আমরা বসাই, আমরা সূত্রটা যদি আবারও দেখে নিই, আমাদের সূত্রটি কি ছিল? 2/পিরিয়ড ছিল, আপার বাউন্ড লোয়ার বাউন্ড বসাইতে হবে, f(x) cos বসাইতে হবে, এরপরে আমাদের এতটুকু কাজ লিখতে হবে। ওকে, সো আমরা এখন এটা লিখব 2 বাই আমাদের পিরিয়ড আছে 10, তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কি লিখতে হবে? আপার বাউন্ড লোয়ার বাউন্ড f(x). ওকে, আপার বাউন্ড আমাদের কত আছে? 5, লোয়ার বাউন্ড আছে -5, ভিতরে লিখতে হবে f(x). আচ্ছা, f(x) লেখার পর আমরা কি লিখব? যে cos, তারপরে হচ্ছে n2πx ডিভাইড বাই পিরিয়ড। ওকে, f(x) cos n2πx ডিভাইড বাই আমাদের যে পিরিয়ডটা আছে সেটা হলো 10। ওকে, আমরা এতটুকু লেখাটা লিখলাম। কিন্তু এখন আমরা যেটা খেয়াল রাখবো, এখানে আমাদের ভ্যালুটা কয়বার হবে? দুইবারে সেগমেন্ট হয়ে যাবে। আমাদের ফাংশনে যেহেতু দুইটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আমাদের দুইবারে সেগমেন্ট হয়ে যাবে। যদি দুইবারে, আমি এখানে dx দিই নাই, সরি, দুইবারে সেগমেন্ট হয়ে যায়, তাহলে ব্যাপারটা কী ঘটবে? এখানে আমি কাজটা করে নিই, এখানে 1/5 হবে। সুতরাং 1/5 দুইবারে যদি সেগমেন্ট হয়ে যায়, আমরা দেখতেছি যে আমাদের দুইবারে সেগমেন্ট হলে ভ্যালুটা -5 থেকে শুরু করে 0 পর্যন্ত একবার আসবে, আর একবার 0 থেকে 5। সো আমরা প্রথম কাজটা করি -5 থেকে 0 এর জন্য, f(x) cos, এখানে যদি 2 দিয়ে 10কে কাটি তাহলে কত আসতেছে? 5। সো প্রথমবার আসবে cos n(πx) ডিভাইড বাই 5। সো এটা একটা ইন্টারভ্যালের কাজ গেল। সো আরেকটা ইন্টারভ্যালের কাজ এখন আমাদেরকে করতে হবে। সো আরেকটা ইন্টারভ্যাল হবে 0 থেকে 5 পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কত? f(x) cos n(πx) ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে? 5 dx। ওকে, আমাদের দুইটা কাজই শেষ হলো। এখন দুইটা কাজের মধ্যে আমাদের f(x) এর মানটা আমরা বসাই দিব। সো প্রথম ইন্টারভ্যালের জন্য f(x) 0, পরের ইন্টারভ্যালের জন্য f(x) এর মান 3। সো আমরা যদি লিখি 1/5 ইন্টিগ্রেশন, সরি, এখানে -5 হবে, 0, এখানে 0 হবে, তাই না? 0 cos n(πx) ডিভাইড বাই 5 dx, প্লাস এখানে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত হবে, আর এখানে ভ্যালুটা আসবে 3, সুতরাং cos, নিচে 5 আসবে n(πx) dx।
এক্স। ওকে, আমাদের দুইটা ভ্যালু পাইলাম। আচ্ছা, এখন আমাদের এত কিছু করে ইন্টিগ্রেশন করলে আমরা দেখতেছি যে ভ্যালুটা যেহেতু জিরোর সাথে গুণ আকারে আছে, সুতরাং ভ্যালুটা আমাদের ফুল জিরো হয়ে যাবে। So, আমাদের যা থাকবে সেটা হলো এতটুকু। ওকে, আমরা যদি এই কাজটা করি 1/5, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, 3 যেহেতু কনস্ট্যান্ট, এটাকে সামনে নিয়ে আসতে পারি, 3কে আমরা নিয়ে আসলাম। এরপরে যদি আমরা শুধু cos x কে ইন্টিগ্রেশন করি, আমরা জানি যে cos x এর ইন্টিগ্রেশনটা কত, sin x, তাই না? তাহলে sin যা আছে তা হবে n পাই x ডিভাইড বাই 5। এখন আমরা আরেকটা বিষয় জানি, ইন্টিগ্রেশনে যখন আমরা কোনো একটা রাশিকে ইন্টিগ্রেশন করি এবং সেখানে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে অবশ্যই সেই কনস্ট্যান্ট দিয়ে আমাদেরকে ভাগ করতে হয় 5। ওকে, আমাদের এতটুকু কনস্ট্যান্ট ছিল x এর সাথে n পাই বাই 5, সুতরাং আমরা সেটা দিয়ে ভাগ করছি। তো এরপরে আমরা ভ্যালুটা বসে দিই। আমাদের ইন্টারভ্যাল কত, কোন ইন্টারভ্যালটা আমাদের কাজ করতেছে, 5 থেকে যে 0 আছে, সরি 0 থেকে 5 যেটা আছে সেটা কাজ করতেছে। এখন আমরা কি করতে পারি, ভ্যালুগুলো বসে দিতে পারি। এখন আমরা যদি ভ্যালুটা বসাই, এখানে 5 এর ভ্যালু একবার বসাবো, 0 এর ভ্যালু একবার বসাবো। 5 এর ভ্যালু বসিয়ে মাইনাস 0 এর ভ্যালু বসিয়ে যেটা আসে সেটা করব। ওকে, আমরা খেয়াল করে দেখি কীভাবে কাজ করি। এখানে 3/5 লিখে দিই। সো এখানে যদি আমরা 5 এর ভ্যালুটা বসাই প্রথমে, তাহলে আসতেছে 5 n phi, মানে আসতেছে sin n phi 5। এখন একটা বিষয়, sin pi এর মান কত? sin pi এর মান আমরা জানি কি 0। sin pi এর মান আমরা অবশ্যই জানি 0। এখন sin pi এর মান যদি 0 হয়, তার পাশে 5 আসুক, 6 আসুক, n আসুক, যাই আসুক না কেন, সেই রেজাল্টটা 0 হয়ে যায়। যখন আমরা 5 বসাবো, তাহলে সেই রেজাল্টটা 0 পাবো, এবং আমরা যখন 0 বসাবো তখনও 0 রেজাল্টটা পাবো। তার মানে আমাদের কি হচ্ছে, sin যখনই আসতেছে রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং এই 0 - 0 মানে 0, আলটিমেটলি আমাদের ফুল রেজাল্টটাই আসতেছে 0। সো আমরা an নামক কোএফিসিয়েন্টটা বের করে ফেললাম। এরপরে আমরা যেটা বের করব, bn কোএফিসিয়েন্ট। সো bn কোএফিসিয়েন্টটা বের করব। সো bn এর জন্য আমরা যদি কোএফিসিয়েন্ট বের করি, আমরা জানি যে পিরিয়ড ডিভাইড বাই আমাদের, সরি 2 ডিভাইড বাই পিরিয়ড হবে। এরপরে আমাদেরকে যেটা কাজ করতে হবে, ইন্টারভাল দিতে হবে। এখানে কত থেকে শুরু হয়েছে, আমাদের -5 থেকে শুরু করে +5 পর্যন্ত শুরু হয়েছে। ওকে, এরপরে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হলো f of x। এরপরে আমরা যা ইউজ করব sin, আমি একবার দেখে নিই একটু। 2 বাই পিরিয়ড, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, ঠিক আছে। f of x, সরি এটা না, f of x আমাদের sin n 2 pi x ডিভাইড বাই পিরিয়ড। ওকে, n 2 pi x ডিভাইড বাই পিরিয়ড, n 2 pi x ডিভাইড বাই পিরিয়ড আমাদের 10 আছে dx। ওকে, সো এরা এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, এখানে 5 আসতেছে, এখানে যদি কাটাকাটি করি, এখানে কত আসতেছে, 5 আসতেছে। সো আলটিমেটলি আমাদের রেজাল্টটা 1/5 আসতেছে। এখন আমাদের মেইন কাজটা কি, এই যে ফাংশনটা আছে, টোটাল ফাংশনটা, এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে। একটা হলো -5 থেকে 0, 0 থেকে 5। সো আমি দুইটা সেগমেন্টে এখন ভাগ করব। সো এই পাশে আছে 1/5, আমি যদি দুইটা সেগমেন্টে এটাকে ভাগ করি, -5 থেকে 0, f of x sin 5n phi x dx। ওকে, প্লাস এখন আসবে আমাদের 0 থেকে 5 পর্যন্ত, সেটা f of x sin নিচে আসবে 5n phi x dx। ওকে, এই দুইটা ভ্যালু আমরা পেলাম। এখন আমরা দুই জায়গায় মান বসাবো, f of x এর ভ্যালু 0 বসাবো, f of x এর ভ্যালু আমরা 3 বসাবো। তাহলে আমরা যদি দেখি 1/5, এখানের মধ্যে আসতেছে কত, আমাদের 0 যদি বসাই তাহলে ফুল রেজাল্টটাই 0, তার মানে এই ফুল রেজাল্টটাই আমাদের বাদ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা যা পাচ্ছি সেটা হলো 3 sin n phi x ডিভাইড বাই 5 dx। ওকে, আমরা এতটুকু রেজাল্ট পাচ্ছি। সেখান থেকে যদি আমাদের যেহেতু 3টা কনস্ট্যান্ট, সুতরাং আমরা 3টা বাইরে নিয়ে আসবো, 3/5 হচ্ছে। এখন আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি। সাইনের যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা জানি যে সাইনের ইন্টিগ্রেশনের জন্য কি আসে, cos আসে। সো আমরা ইন্টিগ্রেশনটা যদি করি, সাইনের জন্য আসবে -cos x n পাই x ডিভাইড বাই 5, এটা আসবে। যেটা আমাদের কনস্ট্যান্ট n পাই বাই 5 আছে, সুতরাং আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে, n পাই বাই 5 আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা dx, ওকে সরি dx, সরি dxটা তো এখন আর থাকতেছে না। আচ্ছা, এরপর আমরা আমাদের ইন্টারভ্যালটা লিখবো 5 থেকে 0। এখন আমাদের কাজ কি, আপার বাউন্ড বসানো, লোয়ার বাউন্ড বসানো, একটা থেকে একটাকে কি করা, বিয়োগ করা। ওকে, সো 3/5 বসালাম। এখন আমরা যদি আপার বাউন্ড বসাই, সো এখান থেকে আমরা যদি আপার বাউন্ড, আচ্ছা এখান থেকে একটা জিনিস, 5টাকে আমরা কমন নিয়ে নিতে পারি। সো এখানে যদি আমরা 5টাকে কমন নিয়ে নিই, তাহলে আমাদের রাশিটা আলটিমেটলি কীভাবে দাঁড়াচ্ছে, রাশিটা আলটিমেটলি এরকম হচ্ছে যে n পাই, এখানে মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিই, সামনে মাইনাসটাকে যদি কমন নিই তাহলে আসতেছে cos,
আমি একটু সাজাই নিলাম আর কি, এই লাইনটা অনেকে চাইলে বাদ স্কিপ করতে পারে। এন পাই এক্স ডিভাইড বাই 5, একটু সাজাই নিচ্ছি অঙ্কের সুবিধার জন্য, 5 আর 0। ওকে, আমি বাকি অংশটুকু এই পাশে করতেছি। তো এখানে আসতেছে উপরে 5 5 কাটা, তার মানে আলটিমেটলি আসতেছে -3 আসতেছে। আচ্ছা, এখন আমাদেরকে কি বসাবো বলতেছিলাম একটু আগে, -5, সরি 5 বসাবো। 5 যদি বসে আমরা দেখি একটু, 5 বসালে কজের এখানে যদি আমরা 5 বসাই তার মানে আসতেছে cos n phi 5, cos, যদি একটু লিখি cos n phi 5, এটা আসতেছে ডিভাইড বাই আমাদের কত আসতেছে 5 আসতেছে। সেখান থেকে যদি 5 5 কাটা যায় তার মানে cos n phi থাকতেছে, cos n phi থাকতেছে। এখন কত হলো cos n phi এর ভ্যালু কত? cos n phi এর সময় cos phi এর ভ্যালু হলো -1, আর যেটা সহগ হিসেবে থাকে আমরা জানি যে সেটা পাওয়ার হিসেবে দিতে হয়। সুতরাং আমাদের এখানে আলটিমেটলি cos n phi 5/5 এর জন্য রেজাল্ট যেটা আসতেছে, সুতরাং -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আমাদের আসতেছে কত, n পাই, ডিভাইড বাই আমাদের কত আসতেছে n পাই। আচ্ছা, এতটুকু রেজাল্ট পেলাম আমরা 5 বসিয়ে। এরপরে আমরা দেখব যে আমরা 0 বসালে কি রেজাল্টটা পাই। 0 বসালে আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো আমাদের n এর ভ্যালুটা যেহেতু 0, সুতরাং এখানে উপরে থাকতেছে cos 0 ডিভাইড বাই আমাদের কত, n পাই, ডিভাইড বাই আমাদের কত থাকতেছে, n পাই। এরপর আমরা যদি খেয়াল করে দেখি এখানে আসতেছে -3, উপরের ভ্যালুটা আমাদের সেমই থাকলো। এখন আমরা দেখি যদি cos 0 এর মান কত, cos 0 এর মান হলো 1, cos 0 এর মান আমরা কি জানি, 1 জানি। সো আমরা এখানে cos 0 না লিখে ডিরেক্ট 1 ও লিখে দিতে পারি, এটা আমাদের এক লাইন কমবে। সো আমরা এখন যে কাজটা করব সেটা হলো লসাগু। n পাই আমাদের লসাগু হলো, n পাই যদি আমাদের লসাগু হয় তাহলে আমাদের উপরে কি থাকতেছে, -1 হোল টু দি পাওয়ার n থাকতেছে, মাইনাস n পাই দিয়ে n পাইকে ভাগ করলে 1ই আসতেছে, তাহলে উপরে 1 আছে 1ই হবে। সো আমাদের এটা হলো আমাদের রেজাল্ট। তা আমরা কি পাচ্ছি, -3 ইন্টু এই রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টটা পাচ্ছি। তাহলে আমাদের কি হলো, bn এর রেজাল্টটাও পেয়ে গেলাম। তার মানে আমাদের এই নামক কোশ্চেনে কি চাইছে আমাদেরকে, ফুরিয়ার যতগুলো কোফিশিয়েন্ট আছে সবগুলো বের করা। আমরা সিরিয়াল ওয়াইজ সবগুলো কোএফিসিয়েন্টই বের করছি। সুতরাং এ নামক কোশ্চেনটা আমাদের কি হলো, সলভ হলো। এখন বি নামক কোশ্চেনটা, বিতে আমরা যদি দেখি রাইট দ্য কোরেসপন্ডিং ফুরিয়ার সিরিজ। এখন আমাদেরকে ফুরিয়ার সিরিজটা লিখতে হবে। সো আমাদের যদি আমরা দেখি একটু একটু উপরে যাই, যদি দেখি এগুলো আমাদের কি ছিল, কোএফিসিয়েন্ট ছিল, এই তিনটা কোএফিসিয়েন্ট আমরা বের করলাম, আর ফুরিয়ার সিরিজ হলো আমাদের এটা। তো এখন আমরা কি করব, এই কোএফিসিয়েন্ট যে তিনটা ভ্যালু পাইছি সেই তিনটা ভ্যালুকে আমরা ফুরিয়ার সিরিজে কি করে দেব, বসাই দেব। চলুন সবাই করি এটা। ওকে, ফুরিয়ার সিরিজে আমরা ভ্যালুগুলো বসাবো, তিনটা ভ্যালু আমরা ফুরিয়ার সিরিজে বসাবো। এর আগে আমরা ফুরিয়ার সিরিজটা লিখে নিই। সো 2 নাম্বার কোশ্চেনে আমরা ফুরিয়ার সিরিজটা লিখে নিই। ফ্রম 1 we get f of x is equal to 3/2। 3/2 কেন লিখছি, এ নটের মান আমরা 3 পাইছি। আমি এখন প্রত্যেকটা জিনিস কিন্তু ভ্যালু বসাই দিব। এ নটের জায়গায় 3 বসাই দিব, তারপরে আমি যে এ এন এর জায়গায় 0 বসাই দিব, এরপরে আমি বি এন এর জায়গায় যেটা পাইছি সেই রেজাল্টটা বসাই দিব। ওকে, আমি সেই মানগুলো এখন কাজ করতেছি। সো সামেশন অফ, সূত্র অনুযায়ী কাজ করতেছি, অবশ্যই সূত্র সবাই খাতায় রাখবেন, তাহলে দেখে দেখে অঙ্ক বুঝতে সুবিধা বেশি। ওকে, 0, আমি জানি যে এ এন এর মান 0, আমি এই কারণে 0 ডিরেক্ট বসাই দিছি। cos উপরে থাকবে n পাই x ডিভাইডেড বাই আমাদের 5 থাকতেছে, প্লাস আমাদের bn এর মান আমরা এখন বসাবো। bn এর মান আমরা পাইছি কি, নিচে n পাই ছিল, -3 দিয়ে গুণ ছিল, আর আমাদের এখানে রেজাল্টটা ছিল -1 হোল টু দি পাওয়ার n ছিল, -1। একটু আগে আমরা যে রেজাল্টটা পাইছি, এই যে -3 দিয়ে গুণ ছিল, নিচে n পাই ছিল, উপরে -1 n -1। ওকে, এতটুকু আমরা bn এর মান বসালাম। সাথে আমাদের কি থাকবে, sin n পাই x ডিভাইড বাই 5, এটা থাকবে। ওকে, এতটুকু আমাদের ফুরিয়ার সিরিজ। ওকে, ফুরিয়ার সিরিজটা যদি আমরা এক্সপ্লেন করে লিখি সেটা হলো এইভাবে। আমাদের এখান থেকে কি কমন, এই রাশিটা কি হচ্ছে, এখানে 0 দিয়ে গুণ হচ্ছে, সো এই রাশিটা কি থাকবে, অবশ্যই থাকবে না। আমাদের থাকতেছে যেটা সেটা হলো এটা, এই রাশিটা থাকতেছে। সো এই রাশিটা থেকে যদি খেয়াল করি, আমি লিখে নিই এই রাশিটা একটু, তাহলে ভালো হবে, সবাই বুঝতে সুবিধা হবে। n = 1, সেখান থেকে এখানে কি আসতেছে, -3, আমাদের -3 কনস্ট্যান্ট আকার আসছে। তো আমরা এখানে সামেশনের আগে -3টাকে নিয়ে আসতে পারি, যেহেতু এটা কনস্ট্যান্ট আসে। আরও যেটা কনস্ট্যান্ট হিসাবে আসে সেটা হলো পাই। সো আমরা পাইটাকেও, যেহেতু এটা নিচে আছে সুতরাং নিচে নিয়ে আসতে পারি। এতটুকু যদি কমন নিয়ে নিই, আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে নিচে n থাকতেছে, উপরে থাকতেছে -1 হোল টু দি পাওয়ার n -1, আর থাকতেছে সাথে সাইন 5 n 5x, এতটুকু থাকতেছে। হ্যাঁ, এতটুকুই থাকতেছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সামেশনটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা চলুন সামেশন অ্যাপ্লাই করি।
এ মাইনাসটি আগে আমরা এখানে লিখে নিই 3/2, এ মাইনাসটা যদি এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3/পাই। এরপরে আমাদের ফুরিয়ার সিরিজটা আমরা লিখব। সো এখানের মধ্যে n এর মান প্রথমে আমরা কত বসাবো? আমরা কাজ শুরু করব 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, যে কোনো ভ্যালু হইতে পারে। সো প্রথমে যদি 1 বসাই, -1 এর উপরে যদি পাওয়ার 1 থাকে তার মানে -1, আর এই -1 আর -1 এর মানে হয় -2। n এর মান যেহেতু নিচে 1, সুতরাং আমাদের নিচের ভ্যালু 1 এর কোনো কাজ আসতেছে না, সুতরাং আলটিমেটলি আমরা লিখতে পারি কি -2। ওকে, এরপর আমরা যেটা করতে পারি সাইন n এর মান আমাদের কত 1, সুতরাং 1 যেহেতু 1 এর এখানে 1 দিয়ে রাশিটাকে গুণ করলে সেমই থাকবে, যেটা হলো 5x/5। এরপরে আমাদের n এর ভ্যালুটা আসতেছে 2। n এর ভ্যালুটা যখন 2 বসাবো তখন দেখতেছি পাওয়ার যদি -1 এর উপরে যদি আমরা জানি যে ইভেন নাম্বার পাওয়ার থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, +1 হয়ে যায়। আর +1 থেকে 1 গেলে কত আসতেছে 0, +1 থেকে 1 গেলে কত আসতেছে 0, তাহলে আলটিমেটলি ফুল রেজাল্টটাই আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে আমরা কি জানলাম? ইভেন নাম্বার যদি আমাদের বসে n এর মান, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে 0 আসবে প্রত্যেকবারই। সো ইভেন নাম্বার আসলে 0। এখন যদি অড নাম্বার আসে, অড নাম্বার হিসেবে 3 আসতেছে। এখন যদি আমরা 3 বসাই তখন আমরা দেখতেছি -1 -1 মানে -2 ডিভাইড বাই n এর মান 3 সাইন n এর মান 3 5x ডিভাইড বাই 5। আবার ইভেন নাম্বার 4 যখন আসবে তখন 0। যখন আমাদের অড নাম্বার এর নাম কি বলে 5 আসবে তখন আমরা নিচে n এর মান 5 বসাবো, উপরে -2ই আসবে যেহেতু অড নাম্বার। সাইন, অবশ্যই এগুলো ক্যালকুলেশন করে খাতায় দেখতে হবে, না হলে পারা যাবে না খুব ভালোভাবে। এরপর আমাদের আসছে 5 বসাবো, 5x ডিভাইড বাই আমরা কি বসাবো 5। আই হোপ সবাই এই ফুরিয়ার সিরিজটা ক্লিয়ার হইতেছে। ফুরিয়ার সিরিজ আমাদের মোটামুটি আমরা সবগুলো টপিক নিয়ে কথা বলছি। আমাদের যে যে টপিকগুলো ছিল, আমাদের প্রথম টপিক ছিল ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ, সেটাও আমরা শেষ করছি। আমাদের হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ ছিল, সেটাও শেষ করছি। আমাদের এখন যে বাড়তি আরেকটা টপিক ছিল সেটা হলো পিস ওয়াইজ ছিল। পিস ওয়াইজ একটা টপিক ছিল যেটা আমি প্রথম লেকচারে বলি নাই, সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করলাম। তো আমাদের ফুরিয়ার সিরিজের আমাদের 3টা টপিক ছিল, 3টা টপিক আমরা সলভ করতে পারছি। যদি এই লেকচারের মাধ্যমে কারো উপকারে হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।